সবাইকে বলবো এখনো সচেতন হন, এই তৃণমূল নামক এই অসভ্য দলটাকে বিদায় দিন হবে। আগে আরাবুলি তো সওগাত মোল্লাকে কোলে করে নিয়ে নাচানাচি করতো, আর সেই সওগাত মোল্লাই আরাবুলকে পেটাবে বলছে, পিটিয়েছে। চায়ের আড্ডায় দেখলেন আপনারা, পিটিয়েছে না? এখনো মার খাবে আরাবুলকে খালি ভেউ ভেউ করে কাঁদতে হবে। আরাবুল কোন নেশায় পড়ে আছে ওখানে? কি ইন্টারেস্ট আছে আরাবুলের গতি নেই তৃণমূল ছাড়া। আর দিদি এমন একটা কাজ করে রেখেছে না, ওরা নড়তেও পারবে না, চড়তেও পারবে না। যেমন দেখছেন না, বাংলায় একটা সিস্টেম চালু করে দিয়েছে, বিজেপির উপর হামলা হবে না, আইএসএফ এর উপরে হামলা হবে, বিজেপির উপরে হামলা হবে না, সিপিএম এর উপরে হামলা হবে, বিজেপির উপরে হামলা হবে না, কংগ্রেসের উপরে হামলা হবে। এটা দিদির ছক, দাদা দিদির বাইনারি সিস্টেম। মুসলিম ভোটটাকে একাট্টা করার জন্য বিজেপিকে ছেড়ে দিয়েছে। আজকে বলুন তো, 2011 সালের আগে বামফ্রন্ট 34 বছর শাসন করেছে এই রাজ্য, বিজেপির কোনো ভূমিকা ছিল? দিদি বিজেপির বিরুদ্ধে কাজ করে, অথচ দিদি আসার পরে বিজেপি ওয়াকফ সম্পত্তিগুলো আরএসএস এর অফিস করতে দিয়েছে। ভাবতে পারেন এই দিদিমণি, এরা নির্লজ্জ বেহায়া, এদের দ্বারা কোনো কাজ অসম্ভব নেই। এরা কত কি খেয়েছে দেখেন না, বাথরুম খেয়েছে, সোনা খেয়েছে, গরু খেয়েছে, এখন মানুষ খাওয়া ধরেছে, মরা মানুষ। সেই মানুষের সঙ্গে অপকর্ম করে সেটা বিদেশে পর্নোগ্রাফিতে বিক্রি করছে। এরা আর কি করতে পারে? বাংলার মানুষকে বলবো সজাগ হন, বিশেষ করে যুব সমাজ, নারী সমাজ, শিক্ষিত ভাইরা, সবাইকে বলবো এখনো সচেতন হন, এই তৃণমূল নামক এই অসভ্য দলটাকে বিদায় দিন। নইলে আগামী দিনে না আপনি সুরক্ষিত থাকবেন, না আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে, না মহিলারা সুরক্ষিত থাকবে, না মায়েরা সুরক্ষিত থাকবে, না মেয়েরা সুরক্ষিত থাকবে। শেষ করে দেবে এরা বাংলাটাকে বেঁচে খাবে। দাদা যেমন দেখেছেন তো ওয়াকফ সম্পত্তি নিয়ে, শুনেছেন তো ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, দীর্ঘ বছর ধরে লুট হয়েছে, দেবত্ব সম্পত্তিও লুট হয়েছে। আরো ভালোভাবে কি করে ক্যাপচার করে কাগজ কলমের মাধ্যমে লুট করা যায় তার চক্রান্ত করছে, পার্লামেন্টে সে বিলটা পাস করার চিন্তা ভাবনা করছে। কিন্তু ওরা জানে না এটা মুসলিম ওয়াকফ সম্পত্তি। মুসলিমদের দেহে এক বিন্দু যদি রক্ত থাকে, এই ওয়াকফ সম্পত্তি নষ্ট হবে, আমরা তা একবারও বসে থাকবো না। যতক্ষণ দেহে রক্ত থাকবে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে সজাগ থাকব। বাংলার মানুষকে সজাগ করব, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়কে বলবো, কারণ আপনাদেরও দেবত্ব সম্পত্তি আছে, সেগুলোকে বিক্রি করে খাওয়া হচ্ছে। আজকে আমার দেগঙ্গাতে চলে যান না, দেবত্ব সম্পত্তিগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে লোকের কাছে। রিসেন্ট শুনলাম একটা পুকুর ছিল, সে পুকুরটাকেও বিক্রি করে দিয়েছে। এরা কি করতে চায়? এরা বাংলার মানুষের ভালো চায়? আজকে অর্থনৈতিক পরিকাঠামোটা দেখেন, একটা শ্রেণীর হাতে চলে গেছে, একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তারা ঈদ পুজোর শপিং মল করতে যায় কোথায় জানেন? আমেরিকা, কানাডা, তারপরে বিভিন্ন বাইরে তারা শপিং মল করতে চায়, মানে কেনাকাটা করতে যায়। অথচ বাংলার মানুষ এখনো না খেয়ে রয়েছে, 1 কিলো সিমই তারা কিনতে পারে না। এতে লজ্জা শরম বলে কিছু নেই। এরা লুট ছাড়া কিছু বোঝে না, এরা ধর্ষণ ছাড়া কিছু বোঝে না। তাই বাংলার মানুষকে এখনো সজাগ হতে বলবো, এদেরকে বিদায় দেওয়ার জন্য, দাদা দিদিকে বিদায় দেওয়ার জন্য। নইলে আগামী দিন সামনে সমূহ বিপদ, ভারতবর্ষ সহ বাংলার সামনে সমূহ বিপদ।